আসসালামু আলাইকুম। উপমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার পুরনো একটি খাবার, কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না। এটা ভুনা ভুনা করলে মজা আলাদাই হয়। এটা অনেক গ্রামে রান্না করে, আবার অনেক গ্রামে জানিই না কিভাবে রান্না করতে হয়, সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম। এখন কাঁঠালের সিজন, প্রচুর কাঁঠালের বিচিও পাওয়া যায়, সবার ঘরেই কম বেশি থাকে। এখন একটি প্রেসার কুকারে 500 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে এখন ঢাকনাটাকে ঢেকে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা অথেন্টিক বলে খুবই মজা। এখন একটি প্যানের মধ্যে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। এখানে 2.5 কেজি ওজনের একটি মুরগি আমি নিয়েছি। কেটে কুটে 1 কেজি 1.5 কেজির মতো আছে, 2 কেজির মতো আছে। এখন এগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমার ঘরে সবাই পছন্দ করে, ছোট বড় সবাই এই রান্নাটা খুব মজা করে খায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন মুরগিগুলি ভালো করে ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। এখন একটি পাত্রে মুরগিগুলি আমার ভাজা শেষ। এখন একটি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলাগুলি আমি বেটে নিয়েছি। একটু স্বাদ বাড়ানোর জন্য তো কষ্ট করতেই হয়, সেজন্য সবগুলি মশলা আমি বেটে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন। রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আমি এখন দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। গুঁড়া বলে ফেলছি, সরি, এটা বেটে দিয়েছি। এখন ধনে বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আদা রসুন বাটাও 2 চা চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি জিরার সাথে দারচিনি, এলাচ একসাথে করে বেটে নিয়েছি, দেখেন। এখানে লংও আছে, কয়েকটা লংও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নায় যত কষাবেন ততই মজা। হালকা আছে রান্না করলে রান্নার স্বাদই অন্যরকম হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। মশলার বাটিটা ধুয়ে দিচ্ছি। যে বাটিটার মধ্যে বাটা মশলাগুলি রেখেছিলাম সেই বাটিগুলি আমি ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বাটা মশলার কারণে
রঙটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কি যে সুন্দর ঘ্রাণ আসতেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখেন, খুবই মজার একটি রান্না। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে কমেন্টসে জানাবেন কে কে কোথা থেকে দেখছেন, কোন জেলায় কিভাবে খান সেটাও আমাকে জানিয়ে দিবেন। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ডেকে দিচ্ছি। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে দেখেন কি সুন্দর রং এসেছে, উপরে তেলও ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলি। এখন বিচিগুলি দেওয়ার পর মাংসগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। বিচিগুলো দেওয়ার পর এই রান্নার কালারটাই অন্যরকম হয়ে গেছে। ঢেকে দিচ্ছি, আবার একটু পরে আবার নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি গরম করে নিয়েছি। গরম পানিটা দিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না, রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন ঢেকে দিচ্ছি। এখন আমার রান্না শেষ। এখন একটি পাত্রে একটু জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো। জিরাগুলো ভালো করে শুকনো খোলায় টেলে নিচ্ছি। এখন আমাদের টানা শেষ। এখন এটাকে গুঁড়ো করে আমি উপর দিয়ে দেখেন দিয়ে দিচ্ছি। কি যে সুন্দর একটা ঘ্রাণ, আপনাদের বোঝাতে পারবো না। দেখেন কি সুন্দর যে একটা কালার এসেছে। মশলার জন্য, একটু মজার জন্য আপনারা একটু কষ্ট করে নেবেন, নয়তো গুঁড়া মশলা দিয়েই রান্না করে দেখতে পারেন। এখন আমার রান্নাটা শেষ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি ঢেকে দিচ্ছি ঘ্রাণটা যাতে মাংসটার মধ্যে লেগে থাকে। ভাজা জিরার ঘ্রাণটা অন্যরকম হয়। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ঘরে এই রান্নাটা হলে আর কিছুই লাগে না, সবাই খুব পছন্দ করে, হাত চেটে পুটে খায়। আজকের মতো আসি, খোদা হাফেজ।